ভিডিওটি শুরু করার আগে আসুন একটা ভিডিও দেখে নিই। अरशे का काबा मदीना, फर्श का काबा मदीना, काबा का काबा मदीना, जन्नतुल मावा मदीना, या नबी सलाम। এই ভিডিওটি ফুরফুরা শরীফের একজন হুজুরের, নামটা ঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এটি কার ভিডিও সেটা আসল কথা নয়। আসল কথা হলো যে এই ভিডিওতে উনি কি বলছেন, মানে ক্যাম্প পড়তে গিয়ে উনি যে কি বলছেন সেটাই আসল কথা, এবং সেই কথাগুলো যে ঠিক বলছেন না ভুল বলছেন এই নিয়ে আজ আমাদের ভিডিও। কাবার কাবা মদিনা, এই কথাটি কি আসলে ঠিক? প্রিয় ভাই বোনেরা, আপনারা কি শুনলেন যে ভিডিওতে একজন হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে সালাম পেশ করছেন আর বলছেন, আরশের কাবা মদিনা, ফারশের কাবা মদিনা, কাবার কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা। শুনতে খুব ভালো লাগে, মনে হয় মদিনার মহিমা বোঝানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই কথাগুলো কি ইসলামের দৃষ্টিতে সঠিক? প্রথম কথা হলো যে কাবা একটাই। কাবা মানে কি? কাবা হলো সেই ঘর যাকে আল্লাহ নির্ধারণ করেছেন নামাজের কেবলা হিসাবে। সূরা বাকারার 144 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি তোমার মুখ মসজিদুল হারামের দিকে ফিরাও। অর্থাৎ পুরো দুনিয়ার মুসলমানদের কেবলা হলো একটাই, সেটা হলো কাবা শরীফ। তাহলে আরশের কাবা মদিনা, এই কথাটা বলা কতটা যুক্তিযুক্ত, যার কোনো ভিত্তিই নেই। আরশ কি? আরশ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিংহাসন। অর্থাৎ এটা যদি আমরা বাংলায় করি তাহলে বলা হচ্ছে কি যে আল্লাহর সিংহাসনের কাবা মদিনা। দেখুন ভাইরা কি বলা হচ্ছে, আসুন এর পরের কথাটা বলি। কি বলা হয়েছে যে ফারশের কাবা মদিনা। ফারশ মানে কি? জমিন। জমিনের কাবা তো একটাই, যা কিনা মক্কার কাবা শরীফ। মদিনা শরীফ অত্যন্ত সম্মানিত, কিন্তু তাকে কাবা বলা যাবে না। আবার কি বললেন না, জান্নাতুল মাওয়া মদিনা। ভাইরা, এই জান্নাতুল মাওয়া মানে কি জানেন? মাওয়া কথার অর্থ হলো আশ্রয়স্থল, মানে জান্নাতের আশ্রয়স্থল, যা কিনা খুবই সম্মানিত। জান্নাতের কয়েকটা ক্যাটাগরি আছে না, যেমন সিদরাতুল মুনতাহা, ঠিক সেরকম জান্নাতুল মাওয়া এমন একটা ক্যাটাগরি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের আশ্রয়স্থল হিসেবে গণ্য করেছেন। আর সেই জান্নাতুল মাওয়ার নাকি কাবা হলো মদিনা। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা কি বললেন যে কাবার কাবা মদিনা। এই কথাটা তো আরো বড় সমস্যা। কাবারও আবার কাবা আছে? ইসলাম কি এটা শিখেছে? না ভাই, এটা স্পষ্ট অতিরঞ্জন এবং ভুল আকীদার দিকে নিয়ে যেতে পারে। তাহলে একটা প্রশ্ন আসে, তাহলে কি আমরা মদিনা শরীফকে ভালোবাসি না? অবশ্যই ভালোবাসি, এবং ভালোবাসাটা আমাদের ঈমানের অঙ্গ। কেননা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর, এখানে তার রওজা মুবারক আছে। কিন্তু ভালোবাসা মানে সীমা অতিক্রম করা নয়। সঠিক কথা কি হবে? আপনি বলতে পারেন, মদিনা আমার ভালোবাসা, নবীর শহর মদিনা, মদিনা শান্তির জায়গা। কিন্তু কাবার কাবা না, আরশের কাবা না, ফারশের কাবা না, জান্নাতুল মাওয়া না। ইসলাম আমাদের কি শিখিয়েছে ভাই? সত্য কথা বলো, অতিরঞ্জন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না। আল্লাহ আমাদের সঠিক আকীদা বোঝার তৌফিক দান করুন এবং আবেগের বদলে হককে গ্রহণ করার শক্তি দিন। আমিন।